শুকনো করে নেবে গোবর সারটা ব্যবহার করার আগে। তো এই রকম করে ডাস্ট করে নেবে গোবর সারটা, নাহলে কিন্তু। চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের দেখাবো আমি গোবর সারের ব্যবহার। তো গোবর সারটা কীভাবে ব্যবহার করতে হয় আর কতদিন পর পর ব্যবহার করতে হয়, আর গোবর সার দিলে গাছে কী হয়, গাছের ফলন কীরকম হয়, তো সবই আজকে তোমাদের A to Z জানাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোবর সারের ব্যবহার, আর গোবর সারটা কতদিন পর পর দিতে হয়, কীভাবে দিতে হয়, সবই শেয়ার করব। তো আজকে আমি এই গোবর সারের ব্যবহারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু পরিমাণে গোবর সার নিয়েছি। তো এটা আমি কতদিন পর আমি এই গোবর সারটা দেবো গাছে, বা এই গোবর সারটা কতদিন পর ব্যবহার করতে হয়, বা কতদিন গোবর সারটা শুকনো অবস্থায় করতে হয় নাকি ভেজা অবস্থায় করতে হয়, তো সবই তোমাদের বলছি। তো প্রথমে বলে নেই, গাছের গোড়ার জন্য একদম আদর্শ জৈব সার হলো গোবর সার। এই গোবর সার গাছে দিলে গাছের ফুল ফল বা গাছের গ্রো খুব সুন্দর হয়, আর গাছের ফলনও খুব ভালোভাবে তোমরা এই গোবর সার ব্যবহার করার ফলে। তো অনেকে কমেন্ট করেছে যে গোবর সারটা কতদিন পর ব্যবহার করতে হয়, কাঁচা ব্যবহার করতে হয় না শুকিয়ে ব্যবহার করতে হয়, সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। তো গোবর সারটা এই 1 মাস 2 মাস যখন কাঁচা থাকে, তো সেটা একটু ভালো করে পচিয়ে নিতে হয়। সেটা 6 মাস বা 1 বছর পর ব্যবহার করতে হয়। তোমরা কোনো দিনও গোবর সারটা কাঁচা অবস্থায় দেবে না, তাহলে কিন্তু এই যে গাছের গোড়ায় যদি দাও তাহলে এই গাছটা তোমাদের নষ্ট হবে। আর কারণ গাছের গোড়ায় এই কাঁচা গোবর সার একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, একটা ইউরিক অ্যাসিড আছে, ওর জন্য গাছটা নষ্ট হতে পারে। আর এদিকে গোবর সার তোমরা 6 মাস বা 1 বছর পর যেই গোবর সারটা তোমরা নেবে, সেই গোবর সারটা তোমরা গাছে দেবে। আর এই যে এরকম দেখো কত সুন্দর উর্বর একটা গোবর সার, এই গোবর সারটাই তোমরা গাছে ব্যবহার করবে। আর গাছের ফলনও খুব সুন্দর হবে, আর গাছের গ্রোও খুব সুন্দর হবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোবর সারটা কতদিন পর ব্যবহার করতে হয়। 6 মাস 1 বছর পর ব্যবহার করতে হয়। আর এরকম করে তোমরা একটু শুকিয়ে নেবে। আর এই গোবর সারটা 6 মাস বা 1 বছর পর দেখবে একদম পচে একদম সুন্দর একটা জৈব সার তৈরি হয়। আর কখনোই তোমরা কাঁচা গোবর সার গাছে ব্যবহার করবে না, তা সেক্ষেত্রে গাছ মরে যাবে। তো যাই হোক, এটা আমি কীভাবে ব্যবহার করি গাছে সেটা দেখাচ্ছি। তো গোবর সারটা আমি আজকে এই যে গাছের গোড়াটাতে ব্যবহার করব। তো এই গাছের গোড়াটাতে ব্যবহার করার আগে আমি তোমাদের বলে নিচ্ছি যে এই গাছের গোড়াটা একটু শুকনো করে নেবে গোবর সারটা ব্যবহার করার আগে। তো এই গোবর সারটা তোমার গাছে কীভাবে ব্যবহার করবে সেটা দেখাই। তো এই যে গাছের গোড়াটা একটু এরকম করে হালকা করে আলগা করে নেবে গাছের গোড়াটা, বেশি হালকা করে খুঁড়ে নেবে না, তাহলে গাছের কিন্তু এই শেকড়গুলো আছে কেটে যেতে পারে। তো যাই হোক, এরকম করে তোমরা হালকা করে মাটিটা একটু আলগা করে নেবে গোবর সারটা দেওয়ার জন্য। তো এইদিকে আমি মাটিগুলো তুলে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এটা গোবর সার দেওয়ার জন্য আমি এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটা আমি এরকম করে ছাই দিয়ে একটু খুঁড়ে নিলাম। তো এবার এই যে গোবর সারটা যে আমি নিয়েছি, এটা তোমরা এরকম করে একদম সুন্দর করে এই যে গাছের চারদিকে তোমরা ছড়িয়ে দেবে। আর এই গোবর সার দিলে তোমাদের অনেক দিন কোনো জৈব সার দিতে হবে না গাছে, কারণ এই একটা গোবর সারই অনেক কাজ করবে তোমাদের গাছে। তো এদিকে যে মাটিটা উপরে রেখেছি, এটা এবার এদিকে গোবর সারটা একটু ঢেকে দিলাম। আর তোমার দরকার হলে আর একটু এক্সট্রা করে মাটি এনে দিতে পারো। আর তোমাদের যদি গাছে মাটি কম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা আর একটু মাটি এনে এই গাছটায় দিতে পারো। তো এই যে দেখো, আমার গোবর সারের ব্যবহার হয়ে গেল গাছটায়। দেখো কত সুন্দর এখন গাছটা প্রপারলি একটা ট্রিটমেন্ট পেলো গোবর সারের। তো এরকম করে তোমরা অবশ্যই গোবর সার ব্যবহার করবে তোমাদের গাছে। আর এবার আমি একটু পানি দিয়ে দিই গাছে। তো এই যে আমার গোবর সার দিয়ে যত্ন হয়ে গেল গাছের। তো এরকম করে তোমরা সব গাছগুলো যত্ন করে নেবে। আর আরেকটা পদ্ধতি দেখাই আমি গোবর সারের। তো এটা আরেকটা পদ্ধতি কী করবে তোমরা গোবর সারটা, তো তোমাদের অনেকেই দেখবে গোবর সার এরকম শক্ত থাকে, তো সেক্ষেত্রে এটা ভালো করে একদম ডাস্ট করে নেবে। আর তোমরা যখন গোবর সারটা শুকিয়ে নেবে, তখন তোমরা এটা ভালো করে
একদম এরকম করে ডাস্ট করে নেবে গোবর সারটা। নাহলে কিন্তু যদি খুব শুকিয়ে যায় তাহলে কিন্তু ডাস্ট হবে না এই গোবর সারটা। তো এরকম তোমরা শক্ত শক্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এরকম করে তোমরা যখন একটু কাঁচা অবস্থা থাকবে তখন এরকম করে তোমরা ডাস্ট করে নেবে। আর গোবর সার হলো গাছের একদম গাছের বের তৈরি করার ক্ষেত্রে গোবর সার দিতে হবে। তারপর গাছ যখন একটু বড় হবে বা গাছের ফুল ফল চলে আসবে তখন তোমরা ব্যবহার করবে। মানে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই তোমরা এই গোবর সারটা অবশ্যই তোমাদের ছাদ বাগান যারা যারা করেছো তারা অবশ্যই এই গোবর সারটা ব্যবহার করবে। বললাম গোবর সারের কিছু পদ্ধতি, তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে গোবর সার দেবে। আর গোবর সার দেওয়ার কিছুদিন পর অন্য জৈব সার দেবে, তার মাঝখানে কোনো জৈব সার দেবে না, কারণ গোবর সারটা অনেক একটা ভালো জৈব সার, গাছের গ্রো খুব ভালো করে বা ফুল ফল আসতে সাহায্য করে, আর ফুল ফলও ঝরে পড়ে না। মানে অনেক গোবর সারের অনেক পুষ্টিগুণ। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে গোবর সারটা ব্যবহার করবে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন থাকো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।